টাঙ্গুয়ার হাওর বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট হলো এই টাঙ্গুয়ার হাওর। আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র 4,500 টাকা থেকে শুরু করে রাজার হালে 1 রাত 2 দিনের এরকম একটি লাক্সারিয়াস হাউস বোটে করে ভেসে বেড়াবেন হাওরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, যেখানে থাকছে 5 বেলার মূল খাবারের সাথে 4 বেলার স্ন্যাক্স সহ সর্বমোট 9 বেলার ভরপুর খাওয়া দাওয়া। এরকম একটা ট্রিপ দিলে আপনি বলতে অবশ্যই বাধ্য হবেন যে হাওর ট্রিপ মানে খাওয়া দাওয়া। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব হাওরের সবকটি জনপ্রিয় পর্যটন স্পট ভ্রমণের বিস্তারিত ভ্রমণ গাইডলাইন। দেখাবো ছবির মতো সুন্দর জাদুকাটা নদী, বারেকের টিলা সহ অসম্ভব সুন্দর নীল পানির নীলাদ্রি লেক। বোনাস হিসেবে থাকছে লোকচক্ষুর অন্তরালে থাকা অসম্ভব সুন্দর একটি ঝর্ণার খোঁজ। তাছাড়াও কোথা থেকে খুব সহজেই এই হাউসবোটগুলো রিজার্ভ করবেন তার বিস্তারিত জানাবো এই ভিডিওরই শেষ প্রান্তে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প টাঙ্গুয়ার হাওরকে নিয়ে। টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সুনামগঞ্জ। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন সুনামগঞ্জ শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়েদাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 800 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 1200 টাকা। চারপাশের এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এরই মধ্যে সুনামগঞ্জের বেশ কাছেই চলে এসেছি। আবহাওয়া অনুকূলে থাকলে মোটামুটি 6 থেকে 7 ঘন্টায় পৌঁছে যাবেন সুনামগঞ্জ বাস টার্মিনালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সুনামগঞ্জ। এই মুহূর্তে আসলে আমি সুনামগঞ্জ বাস স্ট্যান্ড, যেটা সেই বাস স্ট্যান্ডে আমি আসলে মূলত সকাল 7টার একটু আশপাশে এসে পৌঁছাইছি। তো সর্বপ্রথম যে কাজটা করতে আগে এসে আমার যাওয়ার টিকিটটা কনফার্ম করছি, কারণ অনলাইনে আপনি যাওয়ার টিকিটটা না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ এখানকার যারা স্থানীয় আছে, স্থানীয় বলতে যারা মালিক আছে, তারাই টিকিটটা আসলে অনলাইনে কেটে রেখে দেয় যেন লোকালি পরে বিক্রি করতে পারে। তো যাই হোক, সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন এসে আগে যাওয়ার টিকিটটা কনফার্ম করবেন, কারণ যাওয়ার সময় একটা হিউজ চাপ পড়বে। আপনারা কিন্তু টিকিট মানে ইনস্ট্যান্ট যে টিকিটটা পাওয়া যায় ওটা পাবেন না। তো নৌকায় ওঠার আগে অবশ্যই আপনারা আগে যাওয়ার টিকিটটা কনফার্ম করবেন। তো চলুন নৌকায় যাওয়া যাক এখন। এবার আসেন কোথা থেকে বোটে উঠবেন। চিন্তার কোনো কারণ নেই, হাউস বোট থেকেই আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে বোট আসলে আপনার জন্য কোথায় অপেক্ষা করছে। আগে মূলত হাউস বোট কম থাকায় খুব সহজে সাহেববাড়ির ঘাট থেকে নৌকায় ওঠা গেলেও বর্তমানে এত পরিমাণে হাউস বোট হাওরে নেমেছে যে সব নৌকো সাহেববাড়ির ঘাটে নোঙর করতে পারে না। সুনামগঞ্জ আসা মাত্রই হাউস বোট থেকে আমাদের ফোন দেওয়া হয় এবং বলা হয় আমাদের বোটটি নোঙর করা আছে ঐতিহাসিক আব্দুল জহুর সেতুর পাশে জনতা চক্ষু হাসপাতালের পেছনে। সো আমি কিন্তু এই যে সেই জনতা চক্ষু হাসপাতাল, এখানে চলে আসছি। আসলে মূলত আপনাদের গাইড যারা থাকবে তারাই আপনাকে ফোন করে করে জানিয়ে দেবে, অথবা আপনারা যদি বলেন বেশি মানে দলের লোকজন বেশি থাকেন, সেক্ষেত্রে গাইড আপনার কাছে নিয়েও আসতে পারে, মানে বেশি ক্রিটিক্যাল জায়গা হলে। যেহেতু এটা একবারে হাইওয়ের সাথেই, জাস্ট এদিক দিয়ে ঢুকবো, নৌকার ঘাটটা পেয়ে যাব আমি। সো আমাকে বলে দিচ্ছে, আমি জাস্ট চলে আসছি। সো আপনারা চাইলে তাদের হেল্প নিতেও পারেন, তারা আপনাকে গাইড করে আসলে নিয়ে যাবে। বোটের কাছে এসে দেখি হিজলের পাশাপাশি সিন্দাবাদ তরিও দাঁড় করানো আছে। মূলত এই দুই বোটই হচ্ছে একই ওনারের। আমি ব্যতীত আজকের যাত্রার মোটামুটি সকল গেস্ট চলে এসেছে ঠিক সময়ে, তাই আর দেরি না করে বোটে ওঠা মাত্রই আমাদের বোট রওনা হয়ে যায় হাওরের উদ্দেশ্যে। আমরা কিন্তু আমাদের হাওর বিলাস শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আব্দুল জহুর সেতু, যেটা সেই আব্দুল জহুর সেতুর নিচ দিয়ে আমরা এখন সুরমা নদী হয়ে আমাদের ফার্স্ট যেটা ডেস্টিনেশন ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা করছি। সো চলুন আর আশপাশটা এনজয় করতে থাকুন। বোটে উঠে হালকা ফ্রেশ হয়ে চলে যায় বোটের ছাদ থেকে সুরমা নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে। কিছুক্ষণের মধ্যেই বোটের ছাদেই পরিবেশন করা হয় আমাদের সকালের নাস্তা। সো আমাদের কিন্তু সকালের যে নাস্তা সেটা চলে আসছে। তো সকালে আসলে আমাদের থাকতেছে খিচুড়ি, ডিম প্লাস মুরগির মাংস, আচার, সস অ্যান্ড একটা লেবু। সো মোটামুটি এই হচ্ছে আমাদের সকালের আজকে মিল। সকালের নাস্তা শেষ করে কিছুক্ষণের জন্য চলে যাই লবিতে। ও আপনাদেরকে তো এখনো আমাদের বোটের সাথেই পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এই বোটের শুরুতেই রয়েছে একটি বিশাল সাইজের লবি, যেখান থেকে উপভোগ করতে পারবেন হাওরের ইনফিনিটি ভিউ। তাছাড়াও এখানে বসেই হবে গান, আড্ডা আর ভরপেট খাওয়া দাওয়া। খাবারের ব্যবস্থা মূলত ছাদেই করা হবে, যদি আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে লবিতে পরিবেশন করা হবে। এই বোটে রয়েছে সর্বমোট 5টি রুম। ইন্টারেস্টিংলি প্রতিটি রুমেরই আবার আলাদা আলাদা নামও দেয়া আছে, যেমন শালুক, সিংড়া, স্বর্ণলতা, বরুণ ও হেলেঞ্চা।
তো আমরা একটু রুমগুলোর ভিতর দেখি। এটা হচ্ছে সিংড়া। তো 4টা রুমের মধ্যে একটা হচ্ছে সিংড়া। তো ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে এগুলোর সবগুলো কেবিনে কিন্তু তালার সঙ্গে একটা চাবি দেওয়া আছে, যেটা দিয়ে আপনি বাহিরে যখনই যান সিকিউরলি যেতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে রুমের অবস্থা। রুমের ভিতরটা এরকম। সো রুমে ঢুকে এনভায়রনমেন্টটা আসলে অনেক সুন্দর, তখন কিন্তু বাইরের নয়েজ একদমই আসে না। সর্বপ্রথম যে জিনিসটা এখানে থাকতেছে সেটা হচ্ছে এখানকার ওয়াশরুম। এখানে ঢুকেই আপনি একটা হাই কমোডের ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, যেখানে গোসলের জন্য, শাওয়ার নেওয়ার জন্য, প্লাস আপনি ওয়াশরুম ইউজ করার জন্য সকল ধরনের ব্যবস্থা থাকতেছে। যাই হোক, আমরা একটু রুমের ভিতরে যাই। এই হচ্ছে রুমের অবস্থা। বেশ সুন্দর করে সাজানো। এখানে কাপড় রাখার হ্যাঙ্গার আছে, একটা টুল আছে, একটা ঝুড়ি আছে, আর বেডটা আসলে অনেক সুন্দর করে সাজায় রাখছে দেখুন, 2 জনের জন্য। আর এখানে একটা ফ্যান আছে, আর হচ্ছে একটা অনেক সুন্দর করে সাজানো লাইট আছে, ইকোসিস্টেম বাঁশ দিয়ে তৈরি করছে। তো যাই হোক, সামনে এখানে দেখতে পাচ্ছেন একটা মিরর আছে। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে দেখুন শ্যাম্পু থাকতেছে, পেস্ট থাকতেছে, চিরুনি থাকতেছে, ব্রাশ থাকতেছে, আর পানি তো সার্বক্ষণিক। সারাদিনে আপনার যেরকম পানি লাগবে তারা সব সময় সেই পানির সরবরাহটা দিয়ে যাবে। তো যাই হোক, এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে একটা উইন্ডো। এই উইন্ডো দিয়ে কিন্তু আপনি হাওরের দৃশ্য উপভোগ করতে করতে চলে যেতে পারবেন। যাই হোক, আপনারা যারা আসবেন, চার্জের জন্য যে সকেট, এই সকেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো যাই হোক, এই হচ্ছে রুমের অবস্থা। আই হোপ সবার বেশ ভালো লাগবে। সো আপনারা চাইলে কিন্তু এই হাউসবোটটায় ভ্রমণ করতে পারেন। প্রতিটা জানালায় আসলে এভাবে পর্দা দেওয়া আছে। সো প্রাইভেসি নিয়ে কোনো কথা হবে না ভাই। আসলে দেখুন, দরজার মধ্যে পর্দা দেওয়া আছে। সো প্রাইভেসি মেনটেনের ক্ষেত্রে কিন্তু বেশ সুন্দর আসলে এই হাউসবোটটা। তো যাই হোক, এই হচ্ছে সিংড়ার অবস্থা। তো এই হচ্ছে এই বোটটার ছাদের অবস্থা। ছাদে মোটামুটি এখানে 6টা টেবিল অ্যান্ড 6 দুগুণে 12টা বেঞ্চ আছে, আর 2টা রিল্যাক্সের জন্য ওইদিকে একটা অ্যান্ড এদিকে কেদারা টাইপ কিছু একটা। তো যাই হোক, আর এদিকে সামনটাতে কিছুটা ডেকোরেশন করা আছে অ্যান্ড বাংলাদেশে ফ্ল্যাগ মাস্ট। অ্যান্ড এই তো খুবই ছিমছাম, খুব একটা হেভি কিছু না, বাট এই সিম্পল জিনিসটা আসলে অনেক সুন্দর বেশি লাগতেছে। তো যাই হোক, আমরা আসলে সকালের নাস্তাটা সেরে এখন মূলত যাচ্ছিলাম হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। সেই ওয়াচ টাওয়ারের দিকে মোটামুটি যেতে 4 ঘন্টার মতো একটা সময় লাগে। তো এই 4 ঘন্টা আসলে বোরিং হওয়ার মতো কিছু নেই, কারণ এখান থেকে এদিকে মেঘালয়ের যে পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায়, আর মাঝে মাঝে কিছু গ্রাম দেখা যায় যেগুলো আসলে একরকম দ্বীপের মতো দেখা যায়। এই গ্রামগুলোর আসলে যতটা দেখতে সুন্দর লাগতেছে বাইরে থেকে, বাট ভিতরে কিন্তু আসলে বেশ কষ্ট, কারণ 6 মাস তারা এরকম পানিবন্দী অবস্থায় থাকে এই এলাকাটাতেই, নৌকো দিয়ে যাতায়াত করে। একটা এমার্জেন্সি ব্যবস্থা হলেও কিন্তু কোনো কিছুর করার উপায় নেই, কারণ এই নৌকো দিয়ে যেতে হবে। খুব দ্রুত যে সড়ক পথে যাবে এটা কোনো সুযোগ নেই, কারণ সড়ক পথে তারা টোটালি বিচ্ছিন্ন এই পানির কারণে। তো যাই হোক, এই হলো তাদের জীবন। আমাদের হয়তো আর বেশিক্ষণ লাগবে না, আমরা এখন মোটামুটি আর 1-1.5 ঘন্টার ভিতরে ওয়াচ টাওয়ারে চলে যাব। তো চলুন দেখা হচ্ছে সেই ওয়াচ টাওয়ারে গিয়ে। চারপাশের এরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সকালের স্ন্যাক্স হিসেবে আমাদের দিয়ে যায় নানান ধরনের মৌসুমি ফল। তো এখানে দেওয়া হচ্ছে আম, কাঁঠাল, পেয়ারা, মানে সিজনে যেটা চলতেছে এটাই দিচ্ছে। হ্যাঁ, মরিচ মাখা, তাই না? সুন্দর লাগতেছে। এরই মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারের কাছে। তো আমাদের নৌকা কিন্তু অলরেডি ওয়াচ টাওয়ার, যে সেই ওয়াচ টাওয়ারে চলে আসছে, আর আমরা এখন আসলে নামবো পানিতে। এ বাইরে নিলাম, ও গান শোনাবে নাকি? গান শোনাবো তো নাকি? গান শোনাবে। তো যাই হোক, চলুন যাওয়া যাক, দেখা যাক। এই জায়গাটা মোটামুটি কিছুটা রাতারগুলোর মতো ফিল দেবে আপনাদের। এই জায়গাটা আসে যারা রাতারগুলো গেছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন, ঠিক এরকমই একটা জলভূমির মতো। তো যাই হোক, এখানে পানির অনেক গভীরতা আছে, এখানকার স্থানীয় যারা আছে যে লোকাল, ও বলতেছে। তো যাই হোক, আমরা নামবো একটু পরে। তো তার আগে ওর মুখ থেকে একটা গান শুনবো, দেখি আগে একটা জায়গায় প্লেস করে আগে গান শুনি। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, জল দিয়ে পূরণ করিব হাজার শুকনো রত। নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, জল দিয়ে পূরণ করিব হাজার শুকনো রত। কাটাম যদি তাইকা যাইতাম এই হাওরের পারে, তো মালা গাইতা কাটাই দিতাম জীবন। আমার মন বসে না শহরে, পাথরের নগরে,
তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। যাই হোক, আমরা মোটামুটি টাঙ্গুয়ার হাওরে একটা গোসল দিয়ে, ওয়াচ টাওয়ারের কাছে কোথাও একটা সুন্দর একটা গোসল দিয়ে এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। অ্যান্ড এই সময় যাওয়ার ভিউটা জাস্ট দেখুন, মারাত্মক, অসাধারণ একটা ভিউ। আকাশ পুরো মেঘে ছেয়ে গেছে আর ওইদিকে পাহাড়গুলো আসলে দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগতেছে কিন্তু এই ভিউটা। তো চলুন এই ভিউ উপভোগ করতে করতে আমরা এখন চলে যাই নীলাদ্রি লেক। এরই মধ্যে আমাদের দুপুরের খাবারও রেডি হয়ে যায়। দুপুরের মেনুতে ছিল এই হাওর থেকেই সংগ্রহ করা বেশ কয়েক পদের সুস্বাদু মাছের আইটেম। ওটা কি বল মাছ? আর এটা কই? এগুলো কি হাওরের? সবই হাওরের। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা মুড়িঘণ্ড। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের বাকি মেম্বার যারা আছে সবাই চলে আসলে ইনশাল্লাহ আমরা এখন খাইতে পারবো। সো আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করে নিলাম, আর এর মধ্যে আমাদের নৌকা কিন্তু টেকের ঘাটে এসে নোঙর করেছে। এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টেকের ঘাট এরিয়া। এখানে সকল ধরনের তরি এসে কিন্তু নোঙর করেছে। তো আমরা এখন একটু বেলা করাচ্ছে, এখান থেকে যে কয়েকটা স্পট আছে, নীলাদ্রি লেক, লাকমাছড়া এবং আরেকটা ঝর্ণা আছে অনেক সুন্দর, তো সেখানে যাওয়ার চেষ্টা করব। সো চলুন এখন সেখানে যাওয়া যাক। সো এখন আসলে সূর্যের তাপ বেশ অনেকটাই কমে আসছে, এখন মোটামুটি একটু কমফোর্টেবল লাগছে, কারণ দুপুরে যে পরিমাণ গরম পড়ছিল। তো যাই হোক, এখান থেকে 5-6 মিনিট হাঁটলে হয়তো আমি নীলাদ্রি লেকে চলে যাব, সম্ভবত এই সাইডটাতে। সো চলুন আগে যাওয়া যাক সেই নীলাদ্রি লেকের দিকে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের ভিতরেই কিন্তু আমি সেই নীলাদ্রি লেকে চলে আসছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই সেই নীলাদ্রি লেক। তো পানির কালারটা জাস্ট দেখুন, নীল কালারের পানি, হয়তো বা এই পানির কালারের জন্য এটাকে নীলাদ্রি লেক বলা হয়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু টিলা রয়েছে, আর ওই সাইডে একটা টিলা রয়েছে এবং ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার। আপনারা চাইলে পার পার্সন 40 টাকায় যাওয়া এবং আসা কভার করতে পারবেন ওই পারে যাওয়ার জন্য। আপনারা চাইলে বিকেলটা খুব সুন্দরভাবে এই জায়গায় উপভোগ করতে পারেন, কারণ এখন সূর্য অস্ত গেছে, পানির কালারটা নীল, এখানে বসে এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পাবেন, এটা অন্যরকম জাস্ট। তো নীলাদ্রি লেকে ঘোরা শেষ করে আমরা এখন মোটামুটি একটা বাইক ভাড়া করে নিছি, যেটা আসলে দুজন গেলে দুইটা স্পট, লালঘাট ওয়াটারফলস এবং হচ্ছে লাকমাছড়া, এই দুইটা স্পটে দুইজনের জন্য এই বাইক প্রতি নেয় হচ্ছে 400 টাকা। আর আমি যদি একা যাচ্ছি সেক্ষেত্রে একটু কনসিডার করে সেটা 300 টাকায় করছি। তো যাই হোক, এখন আমরা যাই আগে সর্বপ্রথম লালঘাট যাব, তারপর লাকমাছড়া যাব। সো রাইট নাও আমি আছি লালঘাট ওয়াটারফলস, যেটা কিনা টেকের ঘাটের খুবই কাছে সিক্রেট একটা প্লেস। আপনারা টেকের ঘাট আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন, তবে এই জায়গার আসার গল্পটা কিন্তু এতটা সহজ না, খুবই চড়াই উতরাই করে আসতে হবে আপনাকে। বাট আসার পর দিস, ও সেই দেখুন ঠান্ডা জলরাশি, অ্যান্ড কত সুন্দরভাবে পড়তেছে পানিগুলো দেখুন। ওয়াও, ঝর্ণার শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। দিস ইজ দ্য লালঘাট ওয়াটারফলস। সত্যি কথা অনেক সুন্দর লাগবে আপনি যদি এই লালঘাট ওয়াটারফলসটায় আসেন।
আমার দেখা এই টেকের ঘাটের মধ্যে সবথেকে সুন্দর একটা প্লেস এই লালঘাট ওয়াটারফলস। দেখুন টেকের ঘাটের খুবই কাছে, আপনারা যারা অবশ্যই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসবেন অবশ্যই লালঘাট ওয়াটারফলসটা ঘুরে যাবেন। তো আমরা কিন্তু লালঘাট ওয়াটারফলস থেকে এখন চলে আসছি লাকমাছড়া। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটাই লাকমাছড়া। সো আমরা একটু নিচে নামবো। মূলত এই এলাকায় পাহাড় থেকে বয়ে আসা পানির ঝিরিপথগুলোকেই বলা হয় ছড়া, আর এই ছড়া যে গ্রামের পাশে অবস্থিত তারই নাম হচ্ছে লাকমা। এই দুই শব্দ মিলেই এই স্থানটির নাম করা হয়েছে লাকমাছড়া। এই ছড়ার উৎপত্তি স্থলটা দেখার জন্য আমার ড্রোনটাকে একটু ভেতরে পাঠাই, যেখানে এই ছড়ার সাথে মেঘালয়ের খুব সুন্দর একটা ব্রিজ আমার চোখে পড়ে। সব মিলিয়ে আমার মতে শুষ্ক মৌসুমের চেয়ে বর্ষায় এই জায়গাটি বেস্ট হতে পারে। টেকের ঘাটে ফিরে হাউসবোটের ছাদে বসেই উপভোগ করতে পারেন বিকেলের সূর্যাস্তটা। তবে তার চেয়েও বেশি অবাক হয়ে যাবেন এখানকার রাতের চিত্র দেখে। এ যেন এক অন্যরকম আমেজ। কেউ বা মেতেছে গানে, আর কেউ বা আড্ডায়। নিজেকে নিজের মতো করে উপভোগ করার জন্য এর থেকে বেশি কিছু আর কী বা হতে পারে। এরকম একটা সুন্দর পরিবেশের সন্ধ্যার স্ন্যাক্স শেষ করে কখন যে রাতের খাবারের সময় হয়ে আসবে আপনি বুঝতেই পারবেন না। রাতের খাবারে ছিল হাওরের অন্যতম একটি আইকনিক খাবার হাঁস ভুনা, সাথে আরও বেশ কিছু মজাদার আইটেমও ছিল। খাওয়া দাওয়া শেষ করে প্রথম দিনের সমাপ্তি এখানেই ঘটিয়ে চলে যাই ঘুমোতে, কারণ কাল খুব সকালে আমাদের রওনা হতে হবে এই ট্রিপের অন্যতম একটি আকর্ষণ জাদুগাড়া নদীর উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডে 2তে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে সকাল 5:50 অ্যান্ড আমরা টেকের ঘাট থেকে রওনা হয়ে গেলাম জাদুঘাটা নদীর উদ্দেশ্যে। আমাদের একটু সকাল সকাল রওনা হতে হচ্ছে, কারণ জাদুঘাটা নদী হয়ে সুনামগঞ্জ যাওয়ার যে রুটটা ছিল, পানি বৃদ্ধির কারণে কিন্তু এই রুটটা দিয়ে আমাদের নৌকাটা যেতে পারবে না। তো দ্যাটস ওয়াই আগের পথেই কিন্তু আমাদের ব্যাক করতে হবে। তো সময় সেখানে 2 থেকে 3 ঘন্টার মতো বেশি লেগে যাবে। দ্যাটস ওয়াই আমরা এখানে সময়টা ক্ষেপণ না করে চলে যাচ্ছি জাদুঘাটা নদীর উদ্দেশ্যে, যেখান থেকে আমরা শিমুল বাগান এবং বারেকের টিলা ঘুরে দেখব। সো চলুন এখন যাওয়া যাক সেই জাদুঘাটা নদীর উদ্দেশ্যে। তো আমরা সকাল সকাল বারেকের টিলা থেকে রওনা হয়ে অলরেডি জাদুঘাটা নদী দিয়ে শিমুল বাগানের কাছে যাচ্ছি। পানির কালারটা মানে দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন একদম নীল একটা জলরাশি, হ্যাঁ, কত সুন্দর একটা পানি, স্বচ্ছ পানির কালার, মানে সত্যি মনোমুগ্ধ করে, এত সুন্দর। এটা আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না, অসম্ভব সুন্দর এই জাদুঘাটা নদী। তো চলুন, সামনে আরও অনেক কিছু দেখার বাকি আছে, চলুন এখন আমরা যাই সামনের দিকে। তো আমাদের হাউস বোট কিন্তু বারেকের টিলার কাছে একটা জায়গায় নোঙর করতেছে, আর এইটাই হলো জাদুঘাটা নদী। ওইদিকে শিমুল বাগানটা আছে। শিমুল বাগানটা আসলে আমরা একটু পরে যাব, আগে আমরা বারেকের টিলা থেকে ঘুরে আসি, দেন আসলে আমরা শিমুল বাগানের দিকে যাব। তো চলুন যাওয়া যাক এখন বারেকের টিলার দিকে। সো আমরা আসলে হাউস বোট থেকে নেমে এখন বারেকের টিলার উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তাটা একটু স্লাইডলি হাই, তবে এখানে আসার সময় আপনারা বাইক পেয়ে যাবেন। পার পারসন মনে হয় 100 টাকা নেবে যাওয়া এবং আসা। তবে হেঁটে গেলে 15 মিনিট, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। তো যাই হোক, এতটুকু হাইকিং করাই যায়। চলুন যাই এখন সামনের দিকে।
ওয়াও, জাস্ট অসাধারণ একটা ভিউ। দেখুন এখান থেকে জাদুকাটা নদীর সব থেকে সুন্দর একটা ভিউ। এদিকে পাহাড়গুলো মেঘালয়, জাদুকাটা নদী মাঝ দিক দিয়ে, হ্যাঁ, আর এই সাইডে বাংলাদেশের অংশ, ওই সাইডটা আসলে ইন্ডিয়ার অংশ। তো এটা আরেকটু সামনে দিয়ে যাওয়া যাবে, আমরা সেখানেও যাবো। বাট অসাধারণ একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে এই জায়গাটা থেকে। এই যে এখানে দিছে বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, আদেশ কর্তৃপক্ষ। আসলে কাঁটাতারের বেড়াটা ওই দিক দিয়ে, যদিও বা এটা আমাদের বাংলাদেশের অংশ, তারপরেও আসলে একটু রেস্ট্রিকশনের জন্য কিছুটা ডিস্টেন্স মেনটেন করা হয়। তো সেরকমই সাইনবোর্ডটা আর কি ওখানে দেওয়া আছে। বাট আমরা যেখানে যাচ্ছি এটা বাংলাদেশের অংশ। চলুন যাওয়া যাক সেই পর্যায়ে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা পিলার, যেটা কিনা এক অংশ হচ্ছে বাংলাদেশে লেখা আছে এবং আরেক অংশে লেখা আছে হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, তো এটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমানা পিলার। সো এদিক দিয়ে আসলে বর্ডারটা, অ্যান্ড এই সাইড হলো ইন্ডিয়া, এদিকে হলো বাংলাদেশ। তো মোটামুটি বারেকের টিলার এটাই হচ্ছে সর্বশেষ পয়েন্ট, এদিকে আর যাওয়া যাবে না, এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। আর এখানেই মোটামুটি সব লোকজন আর কি এখান থেকে দেখে চলে যায়, কারণ এখান থেকে জাদুকাটা নদীর সব থেকে সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় কিন্তু। সো আপনারা আসলে অবশ্যই বারেকের টিলা ঘুরে যাবেন। হাউস বোটে ফিরে দেখি আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে। সকালের নাস্তায় ছিল তেহেরি আর মুরগির মাংস। জাদুকাটা নদীর স্বচ্ছ পানিতে ভাসতে ভাসতে সকালের নাস্তা শেষ করে অল্প সময়ের ভিতরে আমরা চলে আসি জয়নাল আবেদিন শিমুল বাগানের কাছে। তোমার ফ্রেন্ডরা কই? একা কেন তুমি? সো নাস্তা করতে করতে আমাদের বোট এসে এখন শিমুল বাগানের যে ঘাটটা আছে, এই যে সাইড হচ্ছে শিমুল বাগান, এই যে ঘাট, এখানে আমাদের বোটটা নোঙর করছে। সো আমরা এখন যাব শিমুল বাগানের উদ্দেশ্যে, অ্যান্ড ওখানে টিকিট কেটে আমরা এখন ভিতরে ঢুকবো। সো আমরা আসলে টিকিট করে নিলাম, এটা 30 টাকা করে পড়ছে টিকিটের মূল্য। সো চলুন এখন আমরা ঢুকি। আসলে এখানে শিমুল বাগানটা যে কারণে বেশি পপুলার, কারণ দেখুন এদিক দিয়ে দেখলেও আপনি দেখতেছেন প্রতিটা গাছ সিমেট্রিক্যাল, আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলও দেখতেছেন, সব গাছ সিমেট্রিক্যাল। আবার এদিকে দেখেন, এদিকেও সিমেট্রিক্যাল, প্রতিটা গাছ অনেক সুন্দর করে সারি করে করে লাগানো হয়েছে। মানে অসম্ভব সুন্দর একটা বাগান আসলে এখানে তৈরি করা হয়েছে। এটা সত্যি দেখতে যে কারো ভালো লাগবে। আর যখন এটা শুষ্ক মৌসুম আসবে, অর্থাৎ শীতকালে কিন্তু এই শিমুল বাগানেই পুরো বাগানটা জুড়ে লাল হয়ে থাকে, কারণ শিমুলের ফুল তখন ফুটবে অ্যান্ড পুরো বাগানটা লাল রঞ্জিত হয়ে যাবে। তো যাই হোক, শিমুল বাগানের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এই যে ঘোড়া। এই সুন্দর সাজানো শিমুল বাগানের ভিতর দিয়ে ঘোড়ায় চড়তে বেশ ভালো লাগে। যখন আরও লাল ফুল ফুটে থাকে তখন আরও সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন যেহেতু বর্ষাকাল, এখন ফুল ফুটবে না, তো যাই হোক আমরা একটু ট্রাই করি ঘোড়ায় একটা রাইড দেওয়ার। বিসমিল্লাহ। তো যাই হোক, এখানে ব্যালেন্স করার ব্যাপারটা আসলে একটু কঠিন। যারা এর আগে 2-1 বার হয়তো উঠছে তারা ভালো ব্যালেন্স করতে পারবে, আমার জন্য একটু কঠিনই হচ্ছে। তো এই হচ্ছে শিমুল বাগানের মজা। এখান থেকে আপনি এই যে এদিকে জাদুকাটা নদী উপভোগ করতে পারবেন, পাশে শিমুল বাগান, প্লাস হচ্ছে এরকম ঘোড়ায় রাইড করতে পারবেন। তো বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। তো চলুন যাওয়া যাক। না এ ব্রাদার, এই দাঁড়ান, ঘোড়া ঢুকে গেছে। ঘোড়া আসলে কথা শুনতেছে না, একবার এক এক দৌড়াইতেছে। হ্যাঁ, তো রাজকুমারের কথা শুনতেছে না ঘোড়া নিজের মর্জিতে চলতেছে, ঘোড়া অলস আছে, দৌড়ায় না। তো যাই হোক, এই ছোট্ট বিনোদন নিতে পারেন, বেশ ভালো লাগবে। 100 টাকা নিবে, আপনারা ঘোড়ায় চলতে পারেন। ওকে, এই মুহূর্তে আসলে আমি দাঁড়ায় আছি শিমুল বাগানের সব থেকে সুন্দর একটা ভিউ পয়েন্ট এই জায়গাটাতে। এখান থেকে একই সাথে জাদুকাটা নদী এবং মেঘালয়ের পাহাড় এবং শিমুল গাছও দেখা যায়, যেটা আসলে অনেক সুন্দর একটা সিনারি তৈরি করতে পারে। এই যে এই নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাদুকাটা নদী, পাশে মেঘালয়ের পাহাড় দাঁড়ানো, বেশ সুন্দর একটা সিনারিও, বেশ সুন্দর একটা পোর্ট্রেট।
বাগানে সকালের বেশ খানিকটা সময় কাটিয়ে এবারে আমাদের গন্তব্য এই ট্রিপের সবচেয়ে সুন্দর ও সর্বশেষ স্থান জাদুকাটা নদী। কিন্তু তার আগে চলেন আপনাদের সাথে শেয়ার করি হাও ট্রিপের মূল আকর্ষণ এই হাউসবোটগুলো কোথা থেকে খুব সহজেই রিজার্ভ করবেন। বুকিংয়ের জন্য বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, তবে আমার কাছে তুলনামূলকভাবে অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে রিসর্ট বিডি নামে এই প্ল্যাটফর্মটি বেশ সহজ মনে হয়েছে, যেখানে আপনার পছন্দ মতো বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম মানের সকল ক্যাটাগরির 19টিরও বেশি হাউসবোট পেয়ে যাবেন এই এক প্ল্যাটফর্মেই। বুকিং করা খুবই সহজ। resortbd.com ওয়েবসাইটটিতে প্রবেশ করে উপরের ক্যাটাগরি থেকে বোট সিলেক্ট করুন। ডেস্টিনেশন, চেক ইন এবং চেক আউটের সম্ভাব্য তারিখ দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আপনার পছন্দের বোটটি, যেখানে মাত্র 4,500 টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির লাক্সারিয়াস হাউস বোট। শিমুলবাগান থেকে জাদুকাটা যাওয়ার এই পথটুকু দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। কিছুক্ষণের জন্য মনে হতেই পারে এ যেন আমার দেখা এক অন্যরকম মাতৃভূমি। নিজের অজান্তে হারিয়ে যাবেন পাহাড় আর নীল জলরাশির এই মিতালি মায়ায়। সো আমরা কিন্তু দেখতে দেখতে জাদুকাটা নদীর একদম মাঝে চলে আসছি, অ্যান্ড আমাদের বোটটা এখন ওই সাইডে নোঙর করা হবে। আমাদের নৌকা নোঙর করুক, দেন আমরা আপনাদেরকে চতুর্দিকের একটা এরিয়াল ভিউ দেখানোর চেষ্টা করব। এর মধ্যে আমাদের মাঝে চলে আসে সকালের স্ন্যাক্স হাতে সবার সাথে একটা জম্পেশ আড্ডা দিতে দিতে আমরা এসে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জাদুকাটা নদীর ঘাটে। সো আমাদের নৌকা কিন্তু ঘাটে এসে নোঙর পড়ছে। এখন আমরা নেমে যাবো জাদুকাটা নদীতে। অলরেডি নেমে গেছি, একটু ভিতরে পানিতে যাব। এই সাইডের পানিগুলো একটু ঘোলা, ওই সাইডের পানিগুলো নীল, যেহেতু ওদিকে গভীরতা বেশি। সো আমরা এখন ওদিকে গিয়ে গা ভেজাবো। চলুন আপনাদের মাঝে আজকে জাদুকাটা নদীর সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করি। সত্যি কথা বলতে গত 2 দিনে জার্নি করে, মানে গতকাল তার আগের দিন রাত থেকে শুরু করে বা ঢাকা থেকে আসা প্লাস হচ্ছে টাঙ্গুয়ার হাওর ঘুরে এই জাদুকাটা পর্যন্ত আসার যে ক্লান্তিটা সব এই আপনি জাদুকাটা নদীতে গোসল যখন করবেন বিলীন হয়ে যাবে, কারণ এত ঠান্ডা পানি আপনার ক্লান্তি অনায়াসে চলে যাবে। সো আসলে অবশ্যই জাদুকাটা নদীতে একটাবার গোসল করে যাবেন। জাদুকাটা নদীর স্বচ্ছ পানিতে বেশ খানিকক্ষণ দাপাদাপি করে এবারে আমাদের গন্তব্য সুনামগঞ্জ, কারণ ইতিমধ্যেই আমরা ট্রিপের সবকটি জনপ্রিয় পর্যটন স্পট ভ্রমণের মাধ্যমে আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের শেষ পর্যায়ে চলে এসেছি। মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম হাওর ট্রিপ মানেই খাওয়া দাওয়া? তাই তো ঘোরাঘুরি শেষ হলেও শেষ হয়নি খাওয়া দাওয়া। সুনামগঞ্জ যাওয়ার পথে এই ট্রিপের 5 বেলার মূল খাবারের সর্বশেষ আপ্যায়ন চলে এসেছে। দুপুরের খাবার শেষে ডেজার্ট হিসেবে দেয়া হয়েছিল পায়েস। সব মিলিয়ে মাত্র 4,500 টাকায় এই ট্যুরটি ছিল আমার কাছে একদমই ভ্যালু ফর মানি। সর্বোপরি দায়িত্বে থাকা ব্যক্তিগুলোর কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আমাদের জন্য এই ট্যুরগুলো হয়ে ওঠে এক একটি স্বস্তির বিষয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।